এখানে একটা স্টিল স্ট্রাকচার আছে যেটা সিতে হচ্ছে 6 মিলিমিটারের ডায়ামিটার সিতে। আচ্ছা, সি কোথায়? এখানে 6 মিলিমিটার ডায়ামিটার আছে, ডায়ামিটার পিন আছে আর কি। আর 10 মিলিমিটার ডায়ামিটার পিনস আর ইউজড এট বি অ্যান্ড ডি। তাহলে যে এখানে 10 মিলিমিটার, এখানেও 10 মিলিমিটারের পিন। আচ্ছা, আলটিমেট শেয়ারিং স্ট্রেস হচ্ছে 150 মেগাপ্যাসকেল, তাহলে টাও আলটিমেট হচ্ছে 150, আর নর্মাল স্ট্রেসের আলটিমেট ভ্যালু হচ্ছে 400। তাহলে নর্মাল, সিগমা নর্মাল ইজ ইকুয়াল টু 400 মেগাপ্যাসকেল। আচ্ছা, আর হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3। ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড অ্যাট এ। আচ্ছা, তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেমটা অ্যানালাইসিস করা লাগবে। এইখানে একটা ফোর্স আছে, এটাকে আমি বললাম হচ্ছে সিওয়াই, এই জায়গা ফোর্সটা হচ্ছে এফ বিডি। তাহলে এখন আমি যদি এ রেসপেক্ট করে তো লাভ নাই, আমার হচ্ছে সি এর রেসপেক্ট হচ্ছে মোমেন্ট বের করা লাগবে। আমি যদি মোমেন্ট এম সি ইজ ইকুয়াল টু 0 বসাই, এফ বিডি যেদিকে ঘোরাবে এই পি উল্টা দিকে ঘোরাচ্ছে, তার মানে এই এফ বিডি এর ভ্যালুটা আসবে হচ্ছে পি ইন্টু ডিস্টেন্স, কত ডিস্টেন্স হচ্ছে 160 আর 120, তাহলে 280 ডিভাইডেড বাই এফ বিডি এর ভ্যালু হচ্ছে সি থেকে ডিস্টেন্স হচ্ছে শুধুমাত্র 120, তাহলে এখানে আসবে 120, 4 দিয়ে কাটলে 7/3, তাহলে 7/3 পি এফ বিডি আসলো। এখন আমি যদি সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাই, নিচের দিকে পি আছে, তাহলে মাইনাস পি প্লাস এফ বিডি হচ্ছে 7/3 পি প্লাস সি ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার সি ওয়াই এর ভ্যালু আসে 7/3 পি মাইনাস পি 4/3 পি, তাহলে মাইনাস 4/3 পি গেল। এখন এফ বিডি একটা টেনসাইল ফোর্স আসছে, তাহলে টেনসাইল ফোর্সে আমার হাইয়েস্ট যে ফোর্সটা মানে হাইয়েস্ট স্ট্রেস আসবে হচ্ছে এইখানে। আর তার আগে আমি একটা দেখালাম, হ্যাঁ এটা একটা সিঙ্গেল মেম্বার, তাহলে কোনো ঝামেলা নাই। তাহলে আমি যদি বিডিতে আমি যদি নর্মাল স্ট্রেস বের করতে যাই, যে নর্মাল স্ট্রেস অফ বিডি ইজ ইকুয়াল টু এফ বিডি তো আসবে, তার মানে 7/3 পি ডিভাইডেড বাই এই উইডথ 18 মিলিমিটার থেকে আমার ডায়ামিটারটা বিয়োগ হবে। ডায়ামিটার কত ছিল? ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 18 মাইনাস 10 ইন্টু থিকনেস হচ্ছে 6, তাহলে এখানে আসবে হচ্ছে 6 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে সিগমার যে আলটিমেট ভ্যালু ছিল 400 ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর 3। এখান থেকে পি এর একটা ভ্যালু আসবে, দেখা যাক, 400/3 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 3 ডিভাইড বাই 7, এটা আসে হচ্ছে 2.74 কিলো নিউটন। আচ্ছা, এটা P1 দিলাম আমি, P1। বিডিতে এখন আমি যদি শেয়ার স্ট্রেস বের করি টাউ বি, আচ্ছা টাউ বি বের করার সুবিধা হলো যে টাউ বিতে যে ফোর্স মানে এই পিনের উপর সেম ফোর্স, কারণ এটা 2 ফোর্স মেম্বার অ্যান্ড দুইটারই সেম রেডিয়াস, সো একটা বের করলেই হবে। তো এখানে যে ভ্যালুটা আসবে এটা হবে হচ্ছে 7/3 পি ডিভাইডেড বাই এরিয়া। এখন এখানে যদি দেখি ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে ফেল করার চান্স শুধুমাত্র এই একটা সারফেসেই আছে, তাহলে এটা একটা সিঙ্গেল শিয়ার, তাহলে পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার, তো এখানে যেহেতু ডায়ামিটার আছে ডায়ামিটার স্কোয়ার, আর এখানে একটা 4 চলে যাবে, ইজ ইকুয়াল টু আমার হাইয়েস্ট যে শিয়ার স্ট্রেস সেটা হচ্ছে 150 ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি, তাহলে 150 ডিভাইডেড বাই 3, তাহলে পি এর ভ্যালু আসে হচ্ছে 100 পাই ইন্টু 50 ইন্টু 3 ভাগ 28, তাহলে 1.7 কিলো নিউটন। ঠিক আছে, আচ্ছা এটাকে P2 দিলাম, আর বিডি গেল। এখন আমি যদি সিতে হিসাব করি, সিতে আমার যে টাউ সি মানে এটা কি বলে শেয়ার স্ট্রেস এট সি ইজ ইকুয়াল টু সিওয়াই কত ছিল? সিওয়াই ছিল 4/3 পি, তাহলে এখানে 4/3 পি। আর আমি যদি সি এর চিত্রটা এখানে দেখি, এই যে এই জায়গায় একটা আছে হচ্ছে এরিয়া, ফেইলার এরিয়া, এখানে আরেকটা আছে ফেইলার এরিয়া, তাহলে এখানে ডাবল শেয়ার, তাহলে 2 পাই অ্যান্ড ডি স্কোয়ার। তাহলে সিতে এরিয়াটা হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে ডায়ামিটার, ও সিতে ডায়ামিটার এখানে 6 মিলিমিটার বলা আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 6 স্কোয়ার, আর এখানে একটা 4 আসবে, ইজ ইকুয়াল টু আবার 150 ডিভাইডেড বাই 3। তাহলে এখানের পি এর আরেকটা ভ্যালু আসবে, এই পি ভ্যালু হবে হচ্ছে 50 ইন্টু 72 পাই ইন্টু 3 ডিভাইডেড বাই 60, and that is 2.12।
2.12 কিলোনিউটন। এখন এগুলোর মধ্যে লোয়েস্ট ভ্যালু আছে হচ্ছে আমার 1.7 কিলোনিউটন, সো আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এটাই 1.7 কিলোনিউটন। আচ্ছা, এখন আসি 1.52তে। 1.52তে বলছে সেম 1.51 সলভ করতে হবে, শুধুমাত্র 12 মিলিমিটার ডায়ামিটার হচ্ছে বি আর ডিতে। আচ্ছা, সি তো আনচেঞ্জ, তাহলে সি এর যে 2.12 এটা সেম থাকবে, তাহলে পি সি ইজ ইকুয়াল টু 2.12 কিলোনিউটন, আর শুধুমাত্র বিডি চেঞ্জ হবে। আচ্ছা, বিডিতে আমি প্রথমে নর্মাল স্ট্রেস বের করি। নর্মাল স্ট্রেস আসে হচ্ছে 7/3p ডিভাইডেড বাই, এখানে আমার শুধুমাত্র যে এই ডায়ামিটারটা যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে 18 মিলিমিটার থেকে ডায়ামিটারটা বিয়োগ যাবে 12, আর থিকনেস তো চেঞ্জ হয় না, তাহলে ইন্টু 6 ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 3। এখান থেকে আমার পি এর একটা ভ্যালু আসে 400/3 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 7, এটা আসে হচ্ছে 2.74। আচ্ছা, আগের বার 2.74 আসছিল না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখানে 8 না, এখানে 6 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 2.057, তার মানে 2.06 আর কি, 2.06 কিলোনিউটন। আর আমি যদি শিয়ার স্ট্রেস বের করি তখন হবে হচ্ছে 7/3p, এটা সিঙ্গেল শিয়ার ছিল, তাহলে পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু 4 ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 3, তাহলে পি এর ভ্যালু আসবে হচ্ছে 50 ইন্টু 144 পাই ইন্টু 3 ডিভাইডেড বাই 28, অ্যান্ড দ্যাট ইজ 2.42 কিলোনিউটন। তো এটার মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে পি ইজ ইকুয়াল টু 2.06 কিলোনিউটন, তাহলে এটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। এবার হচ্ছে 1.53তে। 1.53তে বলছে যে ইচ অফ দ্য টু ভার্টিক্যাল লিঙ্কস সিএফ কানেক্টিং টু হরাইজন্টাল মেম্বার্স এডি অ্যান্ড ইজি হ্যাজ এ ইউনিফর্ম রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন 1/4 ইঞ্চ থিক অ্যান্ড 1 ইঞ্চ ওয়াইড। মানে এই যে হরাইজন্টাল সেকশনগুলো আছে, এগুলোকে হচ্ছে কানেক্ট করছে সিএফ এর দুইটা লিঙ্ক। এই যে এখানে একটা লিঙ্ক আছে, পিছে আরেকটা লিঙ্ক দেখা যাইতেছে। এই লিঙ্কগুলোর হচ্ছে ক্রস সেকশন দেওয়া আছে, যেটা মনে হয় 1 ইঞ্চ ওয়াইড আর 1/4 ইঞ্চ হচ্ছে থিকনেস, ঠিক আছে। আর বলছে যে স্টিল যেটা দিয়ে বানানো হয়েছে সেটা আলটিমেট স্ট্রেংথ ইন টেনশন হচ্ছে 60 কেএসআই, তাহলে সিগমা ইউ ইজ ইকুয়াল টু 60 কেএসআই। হাফ ইঞ্চ ডায়ামিটার দেওয়া আছে, আর হচ্ছে শিয়ার স্ট্রেসের আলটিমেট ভ্যালু 25 কেএসআই, তাহলে টাউ আলট্রা ইজ ইকুয়াল টু 25 কেএসআই। আর সেফটি ফ্যাক্টর বের করতে বলছে, ঠিক আছে। তো এখানে অ্যাজ ইউজুয়াল যেটা করা লাগবে, প্রথমে এই ফ্রেম অ্যানালাইসিস করা লাগবে, আর আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা শুধুমাত্র যে এই মেম্বারটুকুর ফ্রি বডিতেই পাবো। এখানে আছে হচ্ছে এফ সি এফ, এখানে এফ বিই আছে, বাট এটা লাগবে না, কারণ আমি যদি ই এর রেসপেক্টে মুভমেন্ট নেই তাহলে আমার এফ বি লাগবেই না। আমি যদি তাহলে এখানে ই এর রেসপেক্টে যদি মুভমেন্ট নেই, এটা এদিকে ঘোরাবে, এটা এদিকে ঘোরাবে, সো আমার এফ সি এফ এর ভ্যালু আসবে হচ্ছে 2 ইন্টু 16.26, তাহলে 26 ডিভাইডেড বাই 16, তাহলে এখানে 16, 52/16, দ্যাট ইজ 3.25 কিপ। এটা হচ্ছে এফসিএফ। আচ্ছা, এটা যদি উপরে নিয়ে যাই, না এরপর হচ্ছে আমি আচ্ছা আগে তাহলে আমি আছে এই নর্মাল স্ট্রেস বের করি। নর্মাল স্ট্রেসের জন্য এই 3.25 কিপ যে কাজ করতেছে, এটা কাজ করতে হচ্ছে এই একটা লিঙ্কে আর এই আরেকটা লিঙ্ক, তাহলে বেসিক্যালি দুইটা লিঙ্ক, তাহলে 2 ইন্টু, অ্যান্ড যেহেতু এটা টেনসাইল ফোর্স, এটা কাজ করবে হচ্ছে এই ছোট এরিয়াতে। এই ছোট এরিয়ার যে ভ্যালু সেটা হবে হচ্ছে এই উইথ থেকে ডায়ামিটারটা বাদ যাবে। উইথ ছিল কত? উইথ ছিল মনে হয় 1 ইঞ্চি, হ্যাঁ 1 ইঞ্চি উইথ ছিল, তাহলে 1 মাইনাস ডায়ামিটার হাফ ইঞ্চ, তাহলে 1 মাইনাস হাফ, আর থিকনেস হচ্ছে 1/4। এই যে ডায়ামিটার হাফ ইঞ্চ আর থিকনেস হচ্ছে 1/4 ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই FS1। এখান থেকে FS1 এর যে ভ্যালু আসে সেটা আসবে 3.25 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/2 ইন্টু 1/4, 60কে এটা দিয়ে ভাগ দিলে 4.615। আচ্ছা, এখন আমি আসি হচ্ছে
টাউ। টাউ এর ক্ষেত্রে আমি যদি এখান থেকে একটা ভিউ চিন্তা করি তাহলে দেখা যাবে এখানে একটা লিঙ্ক আছে, এখানে একটা লিঙ্ক আছে, অ্যান্ড পিনটা আছে মোটামুটি এইভাবে। তো যখন পিনের উপর ফোর্স আসবে, এই একটা সারফেস, এই একটা সারফেস, এই দুইটা সারফেসে হচ্ছে আমার শিয়ার কাজ করবে। সো এটা একটা ডাবল শিয়ার। তাহলে ডাবল শিয়ারের জন্য আমার সূত্র হবে 3.25 ডিভাইডেড বাই 2 পাই ডি স্কোয়ার। ডি হচ্ছে আমার ডায়ামিটার, তাহলে 1/2, এখানে আসবে হচ্ছে 1/5, আর যেহেতু ডায়ামিটার তাহলে উপরে একটা 4 চলে যাবে, ইজ ইকুয়াল টু 25/f(s)2। তাহলে f(s)2 আসবে হচ্ছে 3.25 ইন্টু 16/2 এটা হচ্ছে 25কে এটা দিয়ে ভাগ যাবে 3.02। এটা হচ্ছে fs2। আচ্ছা, আর কি আছে? না, আর নাই। ঠিক আছে, 1.5 থেকে এখানে শেষ। এরপর হচ্ছে 1.54 বলছে সলভ 1.53 assuming that the pins at C and F have been replaced by pins with 3/4 inch diameter. বেসিক্যালি সব সেম, জাস্ট ডায়ামিটার চেঞ্জ হয়েছে। তাহলে 1.54 এর জন্য সব সেম থাকবে 3.25 ডিভাইডেড বাই 2 ইন্টু যে 1/2 এর জায়গায় 1/4, সরি 3/4, 1 মাইনাস 3/4 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু 60/f(s)1। তাহলে f(s)1 এর ভ্যালু আসা হচ্ছে 3.25 ডিভাইড বাই 2 ইন্টু 1/16, 60কে এটা দিয়ে ভাগ করলে আসা হচ্ছে 2.31। ঠিক আছে, আর এরপর আমি যদি শেয়ারে চিন্তা করি তাহলে 3.25 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 9/16 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 25/fs2। তাহলে 25/fs2। তাহলে fs2 এর ভ্যালু আসবে হচ্ছে 3.25 ইন্টু 64 ডিভাইডেড বাই 18 পাই, 25কে এটা দিয়ে ভাগ করলে 6.79, তার মানে 6.8 আর কি, 7ই বলা যায়। পরের কোশ্চেন, ইন দ্য স্ট্রাকচার শোন an 8 mm diameter pin is used at A and 12 mm diameter pins are used at BD. তাহলে এখানে আছে হচ্ছে 8, এখানে আছে 12, এখানে আছে 12। knowing that the ultimate shearing stress is 100 megapascal, তাহলে টাউ আলটিমেট 100 megapascal আর 250 megapascal, এটা নিশ্চয়ই সিগমা ইউ। হ্যাঁ, আলটিমেট নর্মাল স্ট্রেস হচ্ছে সিগমা ইউ 250 megapascal, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3 বলে দিছে। ঠিক আছে, এখন বলছে অ্যালাওয়েবল লোড পি বের করা লাগবে। পি কোথায় আছে? পি এখানে আছে। সবার আগে হচ্ছে এই ফ্রেমটা অ্যানালাইসিস করা লাগবে। তো এখানে যেহেতু আমি হচ্ছে পুরো ফ্রেম না, আমি জাস্ট এই যে এইটুকু নিব আর কি। আমি যদি এইটুকু বিবেচনা করি, এখানে একটা পিন আছে, এটা দিলাম হচ্ছে এ ওয়াই, কোনো এ এক্স দিচ্ছি না কারণ এখানে কোনো হরাইজন্টাল লোড নাই। এখানে বিডি আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে এফ বিডি। আচ্ছা, এফ বিডি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমি যদি হ্যাঁ, প্রথমে আমি এর রেসপেক্টেই হচ্ছে মোমেন্টটা নেই। তাহলে মোমেন্ট উইথ রেসপেক্ট টু এ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আসে হচ্ছে এফ বিডি অ্যান্ড পি সেম দিকেই ঘোরাচ্ছে, তাহলে এফ বিডি ইজ ইকুয়াল টু মাইনাস অফ পি ইন্টু, পি এর ডিস্টেন্স হচ্ছে 180 আর 200 দুইটাই, তাহলে 380, আর এফ বিডি এর ডিস্টেন্স হচ্ছে জাস্ট 200, দ্যাট ইজ মাইনাস 1.9 পি এফ বিডি। আচ্ছা, এরপর এখন আমি যদি আবার সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাই, সেক্ষেত্রে এ ওয়াই এফ বিডি নিচের দিকে আছে, তাহলে মাইনাস অফ মাইনাস 1.9, তাহলে বেসিক্যালি 1.9 পি প্লাস পি, প্লাস পি না, এখানে মাইনাস পি আসবে কারণ এই পি তো নিচের দিকে, তাহলে মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। অতএব এ ওয়াই এর ভ্যালু আসে মাইনাস 0.9 পি। ঠিক আছে, এখন আমাদের বের করা লাগবে হচ্ছে পি এর ভ্যালু। আচ্ছা, পি এর ভ্যালু যে ডাটাগুলো দেওয়া আছে সেক্ষেত্রে আচ্ছা, এটা একটা কম্প্রেসিভ লোড, তার মানে এই যে এরিয়াতে এখানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করবে, এই পিনগুলোতে শিয়ার কাজ করবে, আর এতে একটা শিয়ার কাজ করবে। তাহলে আমি এক কম্প্রেসিভ স্ট্রেসটা বের করি, যে বিডিতে আমার সিগমার ভ্যালুটা আসতেছে হচ্ছে
এফ বিডি বেসিক্যালি কত আছে -1.9p, আমি পজিটিভ নিয়ে নিলাম 1.9p ডিভাইডেড বাই 20 ইন্টু কয়টা, হ্যাঁ 2টা লিঙ্ক আছে, তাহলে 2 ইন্টু 8 বেসিক্যালি 20 ইন্টু 2 ইন্টু 8 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে এই যে আলটিমেট কত ছিল, সরি 100 না, এটা ছিল হচ্ছে 250 ছিল, তাহলে 250 ডিভাইডেড বাই 3, এখান থেকে আমার পি এর একটা ভ্যালু আসবে 250 ডিভাইডেড বাই 3 ইন্টু 20 ইন্টু 2 ইন্টু 8 ডিভাইডেড বাই 1.9 ইজ ইকুয়াল টু 14.035 14.035 কিলো নিউটন। আর বিডিতে আমি যদি দেখি এইখানে যে পিন আছে অ্যান্ড এইখানে যে পিন আছে সেম ডায়ামিটার অ্যান্ড সেম ফোর্স, একটা বের করলেই হবে। আমি যদি শুধুমাত্র টাও বের করি সেক্ষেত্রে এই 1.9p তো আছে, অ্যান্ড আমি যদি একটু ক্রস সেকশন দেখে দেখা যাবে হ্যাঁ এখানে হচ্ছে 2টা ফেল করার এরিয়া আছে, তো এখানে ডাবল শেয়ার 2 ইন্টু পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু 4 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 3, তাহলে 100 ডিভাইডেড বাই 3, এখান থেকে আমি পি এর আরেকটা ভ্যালু পাবো, দেখা যাক কত আসে। 100 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 পাই ইন্টু 12 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1.9, 3.968 3.97 কিলো নিউটন। আচ্ছা, অ্যান্ড আমার বাকি থাকে শুধুমাত্র এতে, তো এতে আমি জাস্ট একটা পিনস পাবো, সেটা হচ্ছে এ ওয়াই এর ভ্যালু 0.9p, তাহলে 0.9p ডিভাইড বাই, আমি যদি এতে দেখি এখানেও আমার ডাবল শেয়ার আসতেছে, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 8 স্কোয়ার ইন্টু 4 ইজ ইকুয়াল টু আমার 100 ডিভাইডেড বাই 3, এখান থেকে পি এর আরেকটা ভ্যালু আসে, দেখা যাক কত। 100 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 পাই ইন্টু 64 ডিভাইড বাই 4 ইন্টু 0.9, এটা হচ্ছে 3.72 কিলো নিউটন। তো এই ভ্যালু অ্যান্ড এই ভ্যালুর মধ্যে আমার লোয়েস্ট হচ্ছে 3.72 কিলো নিউটন, তাহলে আমার 1.55 এর যে অ্যান্সার, এটা 3.72 কিলো নিউটনই হবে। 1.56 এ বলছে সেম, বাট এতে হচ্ছে 10 মিলিমিটার ডায়ামিটার ইউজ করতে বলছে, আর বাকি সব সেম আছে। তাহলে বিডি এর দুটো তো সেম থাকবে, বিডিতে হ্যাঁ বিডি এর সব সেম থাকবে, বিডি এর যে এটা সেম থাকবে, শুধুমাত্র এতে চেঞ্জ হবে। এখন এতে কি চেঞ্জ হবে, এতে হচ্ছে ডায়ামিটারটা 10 মিলিমিটার করছে, তাহলে আমার জাস্ট এই যে এই 8 এর জায়গায় 10 হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই। তাহলে 0.9p ইন্টু 4 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 10 স্কোয়ার, হ্যাঁ ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 3, এখান থেকে পি এর ভ্যালু আসে হচ্ছে 100 divided by 3 into 2 pi into 100 divided by 4 into 0.9, that is 5.82. তখন আমার লোয়েস্ট অ্যান্সার আছে হচ্ছে 3.97 কিলো নিউটন, তার মানে এইটা হবে হচ্ছে অ্যান্সার।